আচ্ছা জয়া। আরে স্যার, আপনি শুধু জয়া জয়া বলেন, আমার নাম দয়া। ও আচ্ছা আচ্ছা, এত বেলা হয়ে গেল দয়া, এখন অভিজিতের খবর নাই কেন? ওই কি অফিস টাইম জানে না নাকি? স্যার, অভিজিৎ যে এত লেট করে আসতেছে এর মানে আপনি বুঝতাছেন? কি মানেটা কি? স্যার, অভিজিৎ মনে হয় আজকে ঘুম বেশি আইছে। হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক বলেছো। তুমি একটা ফোন দাও তো। স্যার, ফোনে তো টাকা নাই। আরে বলেছি না তোমাকে, এই সব খরচ অফিস থেকে দেয়া হবে। স্যার, এই কথা তো আপনি 2 বছর ধরে বলতাছেন। এই আস্তে, এই সব কথা জানি কোনো জনগণে না বুঝে। স্যার, ওই যে অভিজিৎকে দেখা যাচ্ছে। 007 রিপোর্টিং অভিজিৎ স্যার। অভিজিৎ, তুমি কি অফিসের নিয়ম কানুন ভুলে গেছো নাকি? তুমি এমনিতেও লেট করে এসেছো, আবার কি জোকারের বেশ ধরে এসেছো। আসলে স্যার অনেকদিন ধরে বাসা হুইল পাড়ানো নেই তো, কালকে বাসা একটা হুইল পাড়ানো নিয়েছিলাম, বয়ে স্যার বেহুশ হয়ে সব জামা কাপড় ধুয়ে দিয়েছে। পরে আসার মতো স্যার আমার বাসায় কোনো জামা কাপড় ছিল না, এই জন্য লেট হয়েছে। স্যার, অভিজিতের হাফ প্যান্টটা কেমন জানি চিনা চিনা লাগবানছে না, আবার গন্ধ ওইটা দিয়ে। অভিজিৎ, তুমি এটা কার পেন পরে এসেছো? আসলে স্যার বাসায় তো পরার মতো কোনো জামা কাপড় ছিল না, বাসায় একটা কুকুর ছিল, ওই কুকুরের প্যান্টটাই পরে আসছি আর কি স্যার। হ্যাঁ অভিজিৎ, তুমি তো আমাদের অফিসের গর্ব। তোমার পেন নেই বলে তুমি কুকুরের পেন পরে এসেছো, তাও তুমি অফিস মিস করবে না। জয়া, তুমি অভিজিৎকে দেখে কিছু শেখো। স্যার, আবারও জয়া, আমার নাম দয়া, জয়া না। হ্যাঁ অভিজিৎ, তুমি আমাদের অফিসের গর্ব। তোমাকে নোবেল দেওয়ার জন্য আমি যত কিছু করার লাগে আমি করতেছি। হ্যালো, অভিজিৎ স্পিকিং হেয়ার। কি লাশ? কোথায়? এখনই আমরা আসতেছি। স্যার, বুড়ির জঙ্গলে তো লাশ পাওয়া গেছে স্যার, ইমার্জেন্সি আমাদের এখানে যেতে হবে। কি বলো জয়া, অভিজিৎ চলো আমার সাথে। স্যার ওই যে লাশ। স্যার স্যার এই যে লাশ। অভিজিৎ, ও তো মারা গেছে। স্যার স্যার, আপনার পাছার নিচে বিড়ি। অভিজিৎ, একটা আস্ত বিড়ি পাওয়া গেছে। এর মানে বুঝতেছো তুমি কি? স্যার এর মানে কি? এর মানে আসামি বিড়ি খাওয়ারও সময় পায়নি, শালা পালিয়েছে। স্যার স্যার, আসামির পকেটে একটা মানি ব্যাগ পাওয়া গেছে। দেখো তো দয়া, ওটার ভিতরে কি আছে? স্যার, মানি ব্যাগে তো 15 টাকা আছে। দয়া, ওই 15 টাকা তোমার কাছে রেখে দাও, দুপুরে নাস্তা খেতে কাজে লাগবে। আর অভিজিৎ, তুমি কাগজে লিখে দাও মানি ব্যাগে কোনো টাকা ছিল না। ঠিক আছে স্যার। স্যার ওই যে বিড়ির ব্যাপারে তো কিছু বললেন না স্যার। আরে বোকা, এটার মধ্যে আসামির কিছু প্রমাণ আছে, এটা এসিবি স্যার ছাড়া কেউ খেতে পারবে না।